আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি, এর গঠন প্রণালী কি এবং কিভাবে সুন্দর সুন্দর উদাহরণ তৈরি করা যায় তাই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। এখন আসুন জানা যাক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি। কোনো কাজ পূর্বে হতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ একটি সময় ধরে চলতেছে বা হচ্ছে এরকম বোঝালে তখন এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর কন্টিনিউ বা কন্টিনিউয়াস শব্দটা যেখানে সেটার সাথে একটা চলমান অবস্থা বিরাজ করে। আমরা একটি ইংরেজি সংজ্ঞা দেখি। দ্য ওয়ার্ক স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড ইট ইজ স্টিল রানিং ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন বাংলার ক্ষেত্রে চিনার উপায় কি? বাংলা ক্রিয়াপদের শেষে তেসি, তেসো, তেসেন, ছ, ছি, ছে, ছেন, ছি, ছি ইত্যাদি উল্লেখ শব্দগুলো উল্লেখ থাকে। তো দেখি কয়েকটা উদাহরণের মাধ্যমে। আমি 2 ঘন্টা যাবৎ হাঁটতেছি। এই এক্সাম্পলের মধ্যে রয়েছে হাঁটছি বা হাঁটতেছি একটি সময় ধরে, যেখানে একটা সময় এবং চলমান অবস্থা দুটা জিনিসই বিদ্যমান রয়েছে। সে এই অফিসে 5 বছর যাবৎ কাজ করছে। সে মঙ্গলবার হতে জ্বরে ভুগছে। আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবৎ হাঁটছি। দে হ্যাভ বিন ওয়াচিং টেলিভিশন ফর 1.5 আওয়ার। সে 1 ঘন্টা 30 মিনিট যাবৎ টেলিভিশন দেখছে। দে হ্যাভ বিন ওয়াচিং টেলিভিশন ফর 1.5 আওয়ার। হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 5 ইয়ার্স। সে এই অফিসে 5 বছর যাবৎ কাজ করছে। দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স 2 days. Tuesdays. তারা মঙ্গলবার হতে জ্বরে ভুগছে। এখন আমরা ফর্মুলার মাধ্যমে এই বিষয়গুলো ক্লিয়ার করব। আমরা জানি বাংলা ইংরেজি গঠনের জন্য প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে অন্যান্য বিষয়গুলো বা অবজেক্ট ব্যবহৃত হয়। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হ্যাজ বিন এবং হ্যাভ বিন এই দুটি অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। হ্যাজ বিন কোথায় বসবে এবং হ্যাভ বিন কোথায় বসবে? হি, শি, ইট এরকম সিঙ্গুলার হলে, থার্ড পারসন সিঙ্গুলার হলে তারপর সাবজেক্টের পর হ্যাজ বিন বসে। আই, উই, ইউ, দে এরকম সাবজেক্ট হলে সেক্ষেত্রে হ্যাভ বিন বসে। এখন আরো একটু বিষয় ক্লিয়ার করা যাক। ফর এবং সিন্স, কোথায় ফর বসে এবং কোন জায়গায় সিন্স বসবে? ফর পিরিয়ড অফ টাইম, as 3 hours, 3 months, 12 years etc এরকম পিরিয়ড অফ টাইম বোঝালে সেক্ষেত্রে ফর বসে। পয়েন্ট ইন পাস্ট টাইম, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় ধরে বোঝানো হলে সেক্ষেত্রে সিন্স বসে। যেমন সানডে, মর্নিং, 6th January etc. স্ট্রাকচার অফ পজিটিভ সেন্টেন্স, আমরা জানি একটি সেন্টেন্স তিন ভাবে গঠন করা যায়: পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন, মেন ভার্বের সাথে আইএনজি, তারপর সিন্স, ফ্রম, ফর, দেন অবজেক্ট। এখন আমরা উদাহরণের মাধ্যমে সেগুলো ক্লিয়ার করব। হি হ্যাজ বিন রিডিং দিস নিউজপেপার ফর 2 hours. এখানে লক্ষ্য করি হি, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হি এর সাথে হ্যাজ বিন বসে। হি হ্যাজ বিন রিড মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। কন্টিনিউয়াস যেখানে আইএনজি থাকবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট অথবা ফিউচার কন্টিনিউয়াস হোক, পারফেক্ট কন্টিনিউয়াস হোক আর অন্যান্য কন্টিনিউয়াস হোক, সেক্ষেত্রে অবশ্যই আইএনজি যুক্ত হবে। হি হ্যাজ বিন রিডিং, সে
পড়তেছে দিস নিউজ পেপার, এই পত্রিকাটি ফর 2 hours, 2 ঘন্টা যাবত। সে 2 ঘন্টা যাবত এই পত্রিকাটি পড়তেছে। হি হ্যাজ বিন রিডিং দিস নিউজ পেপার ফর 2 hours। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। দেন আরেকটি এক্সাম্পল, হি হ্যাজ বিন রাইটিং দিস আর্টিকেল ফর 2 hours। এখানে একই জিনিস, শুধু রিডের জায়গায় রাইট বসানো হয়েছে এবং নিউজ পেপারের জায়গায় আর্টিকেল বসানো হয়েছে, বাকি সময় এবং স্ট্রাকচার একই রয়েছে। দে হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 7 AM। এখানে সিন্স 7 AM হওয়াতে সিন্স বসানো হয়েছে, অর্থাৎ সময়টি নির্দিষ্ট করে বোঝানোর কারণে সিন্স হয়েছে। দে হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 7 AM। অথবা আমরা অন্য এক্সাম্পল দিতে পারি, আই হ্যাভ বিন রিডিং সিন্স 9 AM। She has been suffering from fever since last Monday, এরকম হতে পারে। You have been talking about the internet for 3 hours। সে ইন্টারনেট নিয়ে 3 ঘন্টা তুমি ইন্টারনেট নিয়ে 3 ঘন্টা যাবত কথা বলছো। ইউ হ্যাভ বিন টকিং অ্যাবাউট দ্য ইন্টারনেট ফর 3 hours। তুমি 3 ঘন্টা যাবত ইন্টারনেট সম্পর্কে কথা বলছো। অথবা বলা যায় ইউ হ্যাভ বিন লিসেনিং ইংলিশ নিউজ পেপার, ইংলিশ টপিকস ফর 2 hours, এই টাইপের। দেন চলেন অন্য এবার নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানি। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ নট হ্যাজ নট, অর্থাৎ হ্যাভ হ্যাজ এর পরে নট বসিয়ে বাকি অন্যান্য বিষয় একই থাকবে। আই হ্যাভ নট বিন ওয়ার্কিং ফর 2 hours। আমি 2 ঘন্টা যাবৎ হাঁটতেছি না। ইট হ্যাজ নট বিন রেনিং। বৃষ্টি হচ্ছে না। দে হ্যাভ নট বিন রিডিং বুকস for 2 hours or 3 hours or since morning। তারা তারা বই পড়তেছে না 2 ঘন্টা যাবত, 4 ঘন্টা যাবত, একটা সময় মেনশন করে দিলেই হবে। আমি জাস্ট নটের ব্যাপারটা, নেগেটিভ সেন্টেন্সের ব্যাপারটা বিষয় ক্লিয়ার করলাম। দে হ্যাভ নট বিন প্লেইং। তারা খেলতেছে না। সিন্স নোন, সিন্স মর্নিং, সিন্স আফটারনুন, এরকম। উই হ্যাভ নট বিন সার্চিং। আমরা অনুসন্ধান করতেছি না। এখন দেখা যাক ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। প্রথমে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্বটা বসে যাবে হ্যাভ অর হ্যাজ, তারপর সাবজেক্ট, দেন বিন, মেইন ভার্বের সাথে আইএনজি, সিন্স ফর আর অন্য কিছু থাকলে দেন অবজেক্ট। হ্যাজ হি বিন ওয়াচিং দ্য মুভি। সে কি ছবিটি দেখছে? সিন্স মর্নিং, সকাল থেকে, ফর 2 hours, 2 ঘন্টা যাবত, এরকম। আবার বলা যায় হ্যাভ দে বিন ওয়েটিং ফর 2 hours। তারা কি 2 ঘন্টা যাবত অপেক্ষা করছে? হ্যাভ দে বিন ওয়েটিং ওয়েটিং ফর 2 hours। অথবা হ্যাভ দে বিন আর সার্চিং ফর 2 hours। একটি সেন্টেন্স দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যায়। হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে? তো এখন আমরা আরো কিছু উদাহরণ দেখব। আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 hours। এটা এখন নেগেটিভ করলে আই হ্যাভ নট বিন ওয়ার্কিং ফর 2 hours। আমি 2 ঘন্টা যাবত হাঁটছি না। আমি কি 2 ঘন্টা যাবত হাঁটছি? হ্যাভ আই বিন ওয়ার্কিং ফর 2 hours আর হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ফর 2 hours। তুমি কি 2 ঘন্টা যাবত হাঁটছো? দে হ্যাভ বিন রিডিং বুকস ফর 1 hour। তারা 1 ঘন্টা যাবত পড়ছে। দে হ্যাভ নট বিন, এখানে হ্যাভ এর শেষে নট বসিয়ে বাকি সেন্টেন্স একই থাকে। দে হ্যাভ নট বিন রিডিং ফর 2 hours। হ্যাভ দে বিন রিডিং
বুকস ফর 1 hour, সে কি 1 ঘন্টা যাবৎ বইটি পড়ছে? আমি আশা করব এরকম আপনারা নিজে নিজে অনেকগুলো সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন এবং সেরকম ভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। তো এটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।